আর গাইস এখানে দেখুন কি চিকন একটা পথ, খুবই ঝুঁকিপূর্ণ। এটা দিয়ে যাইতেছে এবার। এখন কিছু ছায়া এসেছে, এতক্ষণ পর্যন্ত রোদ ছিল। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, যা বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, যা সবুজে ঢাকা, নানা প্রজাতির গাছপালা এবং পশু পাখিতে ভরপুর। পাহাড়ের প্রতিটি ধাপে ধাপে রয়েছে প্রাকৃতিক ট্রেইল, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই আকর্ষণীয়। তাই তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও, মাইসেলফ ইব্রাহিম খলিল। গাইস আমি এখন আছি চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে। আর আমি এখন চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচের দিকে আছি। তো আজকে আমি চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে যাব, একদম ফিকে যাব এবং এই জার্নির সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে আপনাদের কাছে। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর এইদিকে দেখেন কত বড় বড় পাহাড় দেখা যায়। এটা হচ্ছে একদম উপরে, এই যে এটা একদম উপরে এটা। আর এই পাহাড়টা দেখুন কত বিশাল, এই যে। তো আমরা এখন যাইতেছি উপরের দিকে এবং আমি শুরু করছি 3টা 20-এ আমার জার্নিটা। এখন বাজে 3টা 22। তো হাঁটতেছি, একটু ফর দোকানপাট দেখা যাচ্ছে। আর আপনারা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার যেতে পারবেন। মাত্র 5 মিনিট হয়েছে ভাই, কি পরিমাণ কষ্ট লাগতেছে। তো গাইস আপনারা যদি আসেন চন্দ্রনাথ পাহাড়ে তাহলে একটু পর দেখবেন যে কয়েকটা রাস্তা আছে। এই যে এরকম এখানে একটা সিঁড়ি, এইখানে একটা সিঁড়ি। তো আপনারা অন্যদেরকে জিজ্ঞেস করবেন যে কোন পথ দিয়ে যাওয়া লাগে, কারণ আমি একটা ভুল পথ দিয়ে যেতে লাগছিলাম, ওই পথ দিয়ে গেলে অনেক কষ্ট হইতো। তো আপনারা জিজ্ঞেস করবেন যে কোন পথটা ওঠার জন্য কোনটা ভালো হবে। তো দেখুন আমি এখন হাঁটতেছি আর এদিক দিয়ে কি সুন্দর দৃশ্য, পুরো শহরটা দেখা যাইতেছে একদম সাগর পর্যন্ত। ও মাই গড, একদম সাগর এখানে দেখা যাইতেছে, জাহাজগুলো দেখা যাইতেছে। ও মা, এখানে কি কষ্ট ভাই। তবে অনেক ভালো লাগতেছে যে এরকম দৃশ্যগুলো দেখতে পারতেছি। একটু পর যখন এইরকম দৃশ্যগুলো দেখি তখন ক্লান্তিগুলো চলে যায়। তো যাই, কোন পথ দিয়ে যেতে হবে আবার দেখি, এটা দিয়ে উঠি। এই যে দেখুন কত বড় বড় পাহাড়, এই যে কত বড় বড় পাহাড়। ও মাই গড। তো আমি যাই। তো গাইস আমি অনেকক্ষণ চলতে চলতে একটা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পেলাম এবং কতটা সুন্দর দেখুন, যে আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর আসলে। এই জায়গাটা একটু দেখুন, যে একদম পুরোটা পাহাড়, কুয়াশার জন্য মানে আবার জন্য কিছু দেখতে পারতেছি না, মানে কত দূর পাহাড়, তারপর সমভূমি, তারপর সমুদ্র। এই জায়গায় আসলে প্রকৃতিকে চেনা যায়। এই যে দেখুন কত সুন্দর জায়গা আসলে। তো আমি উপরের দিকে উঠতেছি এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। এর আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর আমি উঠতে যাতে সাবস্ক্রাইবটা হয়ে যায়। তো আমি পাহাড়ে আসার সময় ডাবের পানি খেয়ে এসেছিলাম। আমি মনে হচ্ছে আর পানি খাওয়া লাগবে না, একদম উপরে গিয়ে তারপর আবার নিচে নেমে পানি খাবো, অথবা একদম উপরে গিয়ে যদি কোনো দোকান পাই তখন পানি খাবো। কিন্তু ভাই 20 মিনিট হাঁটার পরেই পানির পিপাসা লাগলো, এখন পানি খাইতে হইতেছে। আর পানি নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা যখন আসবেন তখন একটু পরপরই আসলে দোকান দেখা যায়, তখন আপনারা দোকান থেকে কিনে নিতে পারবেন, আর ব্যাগে করে নিয়ে আসার দরকার নেই। আর এই যে দেখেন এরকম পথ, অনেক কষ্ট। আপনারা
খুবই সাবধানে যাবেন, কারণ জায়গাটা খুবই রিস্কি। তো আর কি, আমি এখন খাই, তারপর আবার উঠতেছি। তো গাইস, আমি এখন একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন গাইস, কি সুন্দর। ও মাই গড, এখানে আসলে আপনারা অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। এই যে দেখেন, পুরা শহর এখানে দেখতে পাওয়া যায়। এই যে সীতাকুণ্ড পুরা শহর। ও ও মাই গড, অনেক সুন্দর। তারপর এই সিটিটার পরে তারপর সমুদ্র দেখা যায়। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর দৃশ্য। ও মাই গড, সুবহানাল্লাহ। উফ, এই যে দেখুন, এখানে কিছুক্ষণ পরে কিন্তু মন্দির দেখা যায়। এই যে, আর এই জায়গাটা দেখুন, যদি আজকে অনেক রোদ, আজকে অনেক কষ্ট হইতেছে আমার, আজকে টুরিস্টও তেমন একটা নেই। তো গাইজ দেখুন, এখান থেকে কি সুন্দর একটা দৃশ্য দেখা যাইতেছে। এই যে দেখুন, এই যে কতটা সুন্দর। ও মাই গড, এই যে মধ্যখান দিয়ে মন্দিরও দেখা যাইতেছে। বেসিক্যালি এই এলাকাটা হচ্ছে সনাতনীদের, বেশিরভাগ মানুষ এখানে সনাতনী। তো এখানে তাদের কিছুক্ষণ পরপরই মন্দির দেখা যায়। আর এই যে দেখুন কি সুন্দর। পাহাড় সত্যি প্রকৃতির এক অদ্ভুত অপরূপ সৃষ্টি, যা দেখলে চক্ষু শীতল হয়ে যায় আর মনের মধ্যে প্রশান্তির বাতাস বয়ে যায়। সত্যি সবুজে ঘেরা এই সুন্দর বিশাল বিশাল পাহাড়গুলো আমাদের ক্ষুদ্রতাকে নতুন করে অনুভব করতে শেখায়। তো প্রিয় দর্শক, প্রায় 1.5 ঘন্টা ভয়ঙ্কর সুন্দর অভিযানের পর আমরা নিরাপদে এসে পৌঁছাইলাম চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে। তো গাইস, আমরা অনেকক্ষণ হেঁটে আসলাম, প্রায় 1.5 ঘন্টা ধরেই, শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য। গাইস দেখুন, এই জায়গাটা আসলে কতটা সুন্দর এবং ভয়ঙ্কর দেখা যায়। এই যে, আর এখানে কিন্তু অনেক মানুষ ছবি তুলে এখানে। আর এই জায়গাটা একটু দেখুন। তো আমরা এখন একটু মন্দিরের দিকে যাই, মন্দিরের দিকে দেখে আসি যে ওইখানকার ভিউগুলা কেমন দেখা যায় এবং ওইখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। আমরা একটু একদম উপরের দিকে দেখে আসি। প্রিয় দর্শক, এই জায়গাটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে অবস্থিত। আর বেসিক্যালি এই জায়গাটা সনাতনী ধর্মাবলম্বীদের জন্য খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকে ভিউটা দেখুন। আমরা এখন নেমে যাচ্ছি। আর এই জায়গাটা, আর আমরা এখন আছি পাহাড়ের একদম পিকে। এই জায়গা থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে কয়েকটা ছবি তোলা লাগবে। এই যে দেখুন, অনেকে ছবি তুলতেছে। কত সুন্দর জায়গা। এটাই হচ্ছে একদম পিকের জায়গা। আমরা এখন আছি একদম উপরের স্থানে। এই যে দেখুন, রাস্তা মূলত দুটা, উঠার রাস্তা একটা, নামার রাস্তা একটা। আর আমরা এখন নামতেছি। এই যে কি অসাধারণ ভিউ। আর এটা হচ্ছে মন্দির, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। তো আমরা এখন নেমে যাচ্ছি। যেখানে কিছু লেখা আছে, এই পাহাড়ের সিঁড়িগুলা কে নির্মাণ করছে, এরকম টাইপের লেখাগুলো আছে। তো আমরা এখন চলে যাচ্ছি। আর যে এই যে দেখুন নিচের ভিউগুলো, নিচের দৃশ্যগুলো দেখুন। আর সিঁড়িগুলো, আপনারা যে পথ দিয়ে উঠছেন ওই পথ দিয়ে কিন্তু নামবেন না। ওই পথ দিয়ে নামলে অনেক কষ্ট হয়ে যাবে। আপনারা মন্দিরের পাশে দেখবেন আরেকটা পথ আছে, আপনারা ওই পথ দিয়ে নামবেন, তাহলে সুবিধা হয়। অনেক সুন্দর সুন্দর সিঁড়ি আছে এখানে। আর এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই যে, তো আমরা এখন নেমে যাচ্ছি। আশা করি 30 মিনিটের মধ্যে নেমে যেতে পারবো, খুব বেশি সময় লাগবে না। আসার সময় যেমন অনেক সময় লাগছিল, প্রায় 1.5 ঘন্টা হাঁটছি। নামার সময় এতক্ষণ লাগবে না আশা করি। তো যাই আমরা।
তো গাইস আমরা পুরো চন্দ্রনাথ পাহাড়টা ঘুরলাম, আর আপনাদের কাছে তো সব কিছু শেয়ার করলাম, কিভাবে উঠলাম, কোন কোন জায়গাগুলো দেখতে অনেক সুন্দর। আর আপনারা যদি আসেন তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন যে একটা হচ্ছে যাওয়ার রাস্তা আর একটা হচ্ছে আসার রাস্তা। আপনারা যদি কোনো ভুল রকমে আসার রাস্তাটা দিয়ে চলে যান তাহলে কিন্তু যাওয়া প্রায় অসম্ভব। তাই আপনারা লোকদের থেকে জিজ্ঞেস করে নেবেন যে কোনটা যাওয়ার রাস্তা আর কোনটা আসার রাস্তা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবেন, আমি উত্তর দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, যদি কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালোই থাকবেন।